হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিসি ইটস ইয়োর ফ্যামিলি। তোরা এখন পড়াশোনা করতেছিস, কেউ কলেজ থেকে পড়াশোনা করতেছিস, কেউ স্কুল থেকে পড়াশোনা করতেছিস। এই পড়াশোনার সময় অনেকের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ অবস্থায় থাকে, বা অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালোও থাকে, কিন্তু সবারই মনে হয় যদি এই পড়াশোনার সময় কেউ যদি তোদের একটু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতো, তোদের বিভিন্ন কারিকুলাম, বিভিন্ন অ্যাক্টিভিটি করতে অনেক সুবিধা হতো। সো তোদের জন্য আমি একটা স্কলারশিপের আপডেট নিয়ে আসছি, যে স্কলারশিপটা তোরা যে কেউ দিতে পারবি, এবং দেওয়ার পর পরবর্তীতে তোরা কিন্তু অনেকটাই পাচ্ছিস। ইয়ারলি তোরা 48,000 টাকা পাচ্ছিস, এবং সঙ্গে সঙ্গে বই কেনার জন্য 5,000 টাকা করে পাচ্ছিস। তো এই স্কলারশিপটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এই সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কে থাকবে, কেমন করে স্কলারশিপটা পাওয়া যাবে, কেমন করে মান্থলি টাকা আসে না ইয়ারলি টাকা আছে, সমস্ত কিছু আমরা দেখবো। কারা কারা পাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে এইখানে, বাকি সমস্ত কিছু আমি ডিটেলসে এই স্কলারশিপটার সম্বন্ধে বলবো। ওকে, আর কোন ক্লাসের স্টুডেন্টরা পাবি সেটাও আমি এখানে তোদের জানাবো। সো স্কলারশিপটার নাম হচ্ছে জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ। খুব ইম্পর্টেন্ট একটা স্কলারশিপ, মনে রাখিস। আমাদের গভর্নমেন্টের দ্বারা চালিত একটা স্কলারশিপ, যেটা হচ্ছে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট রিসার্চ। তো এই স্কলারশিপটার সম্বন্ধে আমি ডিটেলসে এখানে তোদের বলবো। স্কলারশিপের ডেট দেখতে পাচ্ছিস, যে ডেট কবে, ডেট হচ্ছে তোদের হচ্ছে জুনের 1 জুন থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, এবং 31 জুলাইয়ে তোদের অ্যাপ্লিকেশন কিন্তু লাস্ট ডেট। সো এর মধ্যে যখন তোরা ইচ্ছা অ্যাপ্লাই কর, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে রাখবি, অনেকই ভালো। তো 31 জুলাইয়ের আগেই তোরা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করে নিবে। আর মনে রাখিস, এই স্কলারশিপটা তোদের কিন্তু ফিস কত টাকা পাচ্ছিস সেটা আমি বলি। দেখ, ফাইন্যান্সিয়াল বেনিফিট কী কী পড়ছিস। স্কলারশিপটা দুই ধরনের স্টুডেন্টের জন্য স্কলারশিপটা। যারা যারা এখন ক্লাস 10 থেকে ক্লাস 11-এ উঠলি, তাদের জন্য স্কলারশিপটা। আবার যারা যারা 11-12-এ পাস করার পর কলেজে অ্যাডমিশন নিলি, তাদের জন্য কিন্তু স্কলারশিপটা আছে। যারা যারা 10 পাস করে ক্লাস 11-এ উঠছিস, তাদের স্কলারশিপটা কি থাকতেছে এখান থেকে দেখতে পাচ্ছি, যে 1250 টাকা পার মান্থ 2 ইয়ার্সের জন্য দিবে, অর্থাৎ 11-12-এ তোদের 1250 টাকা পার মান্থ দিবে। এবং সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছিস যে তোদের বই কেনার জন্য বছরে 2,500 টাকা করে দিবে। ওকে। আর এটার ক্ষেত্রে যারা যারা 12-এর পর কলেজে পড়াশোনা করতে যাবে, গ্র্যাজুয়েশন করবি, গ্র্যাজুয়েশন করার সময় তোদের 4,000 টাকা পার মান্থ দিবে, অর্থাৎ 48,000 টাকা পাচ্ছিস। এবং সঙ্গে সঙ্গে বই কেনার জন্য বছরে তোদের কত হচ্ছে, প্রতি বছর 5,000 টাকা করে দিবে। ওকে, ক্লিয়ার হচ্ছে। সো এক এক করে আমরা স্কলারশিপটার সম্বন্ধে ডিটেলসে দেখি। প্রথমে তো ডেট বললাম, ডেট তোরা দেখতেই পাচ্ছিস। ডেট কবের মধ্যে থাকতেছে তোদের, 31 জুলাইয়ের মধ্যে কিন্তু লাস্ট ডেট থাকতেছে। এবার এই স্কলারশিপটা কিন্তু তোদের এক্সামিনেশনে পাস করতে লাগে, এক্সামিনেশন পাস করার পর স্কলারশিপটা পাবি। এক্সামিনেশন তোদের হবে হচ্ছে 18 আগস্ট। তাহলে 18 আগস্ট 2024-এ তোদের এক্সামিনেশনটা হবে। এই এক্সামিনেশনটা যারা যারা পাস করবি, তারা তারা সকলে কিন্তু স্কলারশিপটা পাবি। এবং সঙ্গে সঙ্গে এই এক্সামিনেশনটা যখন হবে, এক্সামিনেশনের যখন র্যাঙ্ক পাবলিশ হবে, র্যাঙ্ক পাবলিশ হওয়ার পরে যারা যারা টপ 10-এর মধ্যে র্যাঙ্ক করতে পারবে, তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ল্যাপটপও দেওয়া হবে। হ্যাঁ, তোদের যে স্কলারশিপের অ্যামাউন্ট পাচ্ছিস সেটা তো পাবি, সঙ্গে সঙ্গে ল্যাপটপও পাবি যদি টপ 10-এর মধ্যে র্যাঙ্ক করতে পারিস। সো অবশ্যই অবশ্যই তোরা সবাই এটার একবার এক্সাম দিবি। ঠিক আছে, এক্সাম দিয়ে একবার দেখে নে, যদি র্যাঙ্ক ভালো করতে পারিস ল্যাপটপ পাবি, র্যাঙ্ক খারাপ হলেও পাস করলে তোরা স্কলারশিপটা পাচ্ছিস। ওকে, স্কলারশিপ সম্বন্ধে তাহলে বললাম কবে কি হচ্ছে। এবার স্কলারশিপটার আমরা এক এক করে ডিটেলসগুলো জানার চেষ্টা করি, যে কে কে অ্যাপ্লাই করতে পারবে, কত পার্সেন্টে অ্যাপ্লাই করতে পারবে আমি বলি। প্রথম স্কলারশিপটা আমি বলতেছি, তা জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট। ওকে, বা জুনিয়র্স বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি। অর্থাৎ এই যে 2024-এর এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে, চলছে তোরা যারা যারা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে এইবার 2024-এ পাস করলি, উইথ 75% মার্কস অর ইকুইভ্যালেন্ট সিজিপিএ। অর্থাৎ তোরা এইবার কিন্তু 2024-এতেই পাস করতে লাগবে। তোরা কেউ যদি 23-তে পাস করে থাকিস, তোরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছিস না। আর মিনিমাম তোদের 75% মার্কস লাগবে ক্লাস 10-এ। ওকে, এবং সঙ্গে সঙ্গে বলছে কারেন্টলি স্টাডিং ইন ক্লাস 11 ইন সায়েন্স স্ট্রিম উইথ অ্যাটলিস্ট 3 সাবজেক্ট ফ্রম physics, chemistry, mathematics, biology, statistics, electronics, computer science and others in any school in West Bengal are eligible। অর্থাৎ তোরা কি কি টোটাল ক্রাইটেরিয়াটা আমি বলতেছি, যে তোদের 2024-এ মাধ্যমিক পাস করতে লাগবে উইথ 75% মার্কস। ওকে, এবং সঙ্গে সঙ্গে এখন এই ক্লাস 11-এ তোদের সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে লাগবে। এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স, এর মধ্যে অন্তত 3টে সাবজেক্ট থাকতে লাগবে এগুলার মধ্যে। এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল থেকে পড়াশোনা করলেই হবে। আর এখানে স্পষ্ট বলে দিচ্ছে, দোজ হু নট পাস, ওকে, হু হ্যাভ পাসড 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন বিফোর 2024 আর নট ওকে এলিজিবল টু অ্যাপ্লাই। এবং সঙ্গে সঙ্গে বলছে যে জুনিয়র বিজ্ঞানী
কন্যা মেধাবৃত্তি ফর গার্লস স্টুডেন্ট ওনলি। আমি যেটা বললাম এটা কিন্তু গার্লস বয়েজ সবার জন্য, কিন্তু পরের যে স্কলারশিপটা এটা শুধুমাত্র গার্লস স্টুডেন্টের জন্য। ওকে, একটা জিনিস দেখিস, এবার গার্লস স্টুডেন্টের জন্য তোদের কেমন করে ফর্ম ফিল আপ করতে লাগবে, ফর্ম ফিল আপ করার জন্য কী কী রেডি লাগতে লাগবে এখানে বলছে। অর্থাৎ তোরা যখন ক্যাফেতে যাবি বা তোরা যখন নিজে করবি এগুলো জিনিস আগে কি করে নিবি, রেডি করে নিবি। কী কী রেডি করতে লাগবে আমি একটু পরে বলে দিচ্ছি। এবং সঙ্গে সঙ্গে আরেকটা স্কলারশিপ বলতেছি, সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট, ওকে, বা সিনিয়র বৈজ্ঞানিক কন্যা মেধা বৃত্তি। এটার ক্ষেত্রে মনে রাখিস 2024-এর ক্ষেত্রে এটার হচ্ছে যারা যারা ক্লাস 12 পাস করলি, এবার যারা যারা 2024-এ 12 পাস করলি এবং 12 পাস করার পর এখন বেসিক সায়েন্স অনার্স সাবজেক্ট নিচ্ছিস, ওকে, বা তোরা এই সাবজেক্টগুলোর মধ্যে তোদের বলতেছি এই সাবজেক্টগুলোর মধ্যে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছিস। কী কী সাবজেক্ট আমি বলতেছি দেখ, আমি অর্থাৎ তোরা ইন্সপায়ার স্কলারশিপের নাম শুনছিস, না হলে এই চ্যানেলের ভিডিওতে স্কলারশিপের প্লেলিস্টে পাবি, ওইখানে স্কলারশিপ সম্বন্ধেও জানতে পাবি। যারা যারা ইন্সপায়ার স্কলারশিপে বুঝতে পারছিস তাদের কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পাবি। অর্থাৎ কোন কোন সাবজেক্ট, যদি তোদের এখন ক্লাস 12-এর পর কারো এই সাবজেক্টগুলো কোনো একটা থাকে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি, ইলেকট্রনিক্স, বোটানি, জুওলজি, বায়োকেমিস্ট্রি, সায়েন্স, ওশান সায়েন্স, ওকে, অ্যাটমসফেরিক সায়েন্স, ওশান সায়েন্স, জিওকেমিস্ট্রি, জিওফিজিক্স, মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপোলজি, ওকে, ওশেনিক সায়েন্স, এগুলোর মধ্যে যে কোনোটা থাকলে তোরা কী করতে পারবি, এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবি। ওকে, এবং সঙ্গে সঙ্গে আরও তোদের আমি বলতেছি সিনিয়রের ক্ষেত্রে আবার কিছু জিনিস দেখাচ্ছি, যে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখিস, তোদের কিন্তু বিএসএমএস মেডিসিন ইঞ্জিনিয়ারিং ইন ওয়েস্ট বেঙ্গল আর অ্যাপ্লিকেবল। অর্থাৎ তোরা যারা ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছিস তারাও এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবি, যারা মেডিসিন নিয়ে পড়াশোনা করতেছিস অর্থাৎ হচ্ছে ফার্মা নিয়ে পড়াশোনা করতেছিস তারাও অ্যাপ্লাই করতে পারবি, বিএসএমএসরাও অ্যাপ্লাই করতে পারবি। ওকে, এবার সঙ্গে সঙ্গে বলছে দোজ হু হ্যাভ পাস্ট এইচএস অর ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন বিফোর 2024 আর নট অ্যাপ্লিকেবল। অর্থাৎ যারা যারা এইবার 2024-এ পাস করলি তারাই কিন্তু অ্যাপ্লিকেবল, ওকে, এলিজিবল। তার জন্য তোরা অবশ্যই কী কর, ফর্ম ফিল আপ কর, তারপর পরীক্ষাটা দে। পরীক্ষা তো বললাম হচ্ছে 18 আগস্ট তোদের পরীক্ষা, এবং পরীক্ষার পর কিন্তু মনে রাখিস ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোরা যারা যারা পাস করবে তারা স্কলারশিপ পাবি, এবং সঙ্গে সঙ্গে টপ 10 স্টুডেন্ট যারা 10th র্যাঙ্কের মধ্যে থাকবে তাদের কিন্তু ল্যাপটপও পাচ্ছিস। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, যারা যারা নার্সিংয়ে আসিস বা পাস কোর্স নিয়ে বা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করবি তারা কিন্তু এলিজিবল না এই স্কলারশিপের জন্য। ওকে, এটা তাহলে দেখে নিবি এই স্কলারশিপের জন্য এটা তো ফর্ম ফিল আপ কেমন করে করতে লাগবে এটা হচ্ছে এখানে বলা আছে। সো সমস্ত কিছু বললাম, এখানে কি কি পাচ্ছিস এখান থেকে ডিটেলস তোরা দেখে নিতে পারিস। ডেট অফ সায়েন্স, ওকে, ট্যালেন্ট, এটা কিন্তু অনেকগুলো সেন্টারে হবে পুরো ওয়েস্ট বেঙ্গলের, প্রায় প্রতিটা ডিস্ট্রিক্টের জেলাগুলোতে হতে থাকে, ঠিক আছে, প্রতিটা ডিস্ট্রিক্টেই হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছিস যে টাইম বলা আছে, তোদের পরীক্ষা যেদিন হবে পরীক্ষা বলা আছে হচ্ছে, পরীক্ষার ডেট তো বলা আছে 18 আগস্ট, এবং তোদের পরীক্ষা রিপোর্টিং থাকবে হচ্ছে 11 AM, আর হচ্ছে এক্সামিনেশন টাইম হচ্ছে 12 থেকে 2 ঘন্টার পরীক্ষা থাকবে। কি কি সিলেবাস আমি ডিটেলসে সমস্ত কিছু বলতেছি, পরীক্ষার জন্য কে কে অ্যাপ্লাই করতে পারবে এখানে সমস্ত কিছু লেখা আছে, যেগুলো তোদের একটু আগেই বললাম। এবং রিটেন টেস্ট কোশ্চেন প্যাটার্ন, রিটেন টেস্টের কোশ্চেন প্যাটার্ন কী কী হবে, যারা যারা এখন ক্লাস 11-এ পড়তেছিস, ক্লাস 10-এর পর 11-এ উঠলি তাদের জন্য কি হবে, টোটাল 90 নাম্বারের কোশ্চেন হবে। ফিজিক্যাল সায়েন্স থেকে 30 নাম্বার, লাইফ সায়েন্স থেকে 30 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 30 নাম্বার। ওকে, এই টোটাল হচ্ছে 90 মার্কসের কোশ্চেন হবে, এবং 6টা কোশ্চেন ফর ইচ আর টু বি অ্যান্সার্ড ফ্রম ইচ সাবজেক্ট। ওকে, ইচ কোশ্চেন ক্যারি 5 মার্কস। ওকে, তার মানে তোদের হচ্ছে প্রতিটা সাবজেক্ট থেকে কিন্তু 6টা করে কোশ্চেন তোদের অ্যাটেন্ড করতে লাগতেছে, এবং প্রতিটা কোশ্চেনের জন্য 5 মার্কস করে থাকতেছে। ওকে, তার জন্য তোদের কথা হচ্ছে প্রতিটা সাবজেক্ট থেকে 30 নাম্বার, এবং 3টে সাবজেক্ট থেকে 90 মার্কসের হচ্ছে। দেয়ার উইল বি নো অপশনাল কোশ্চেন, কোনো এক্সট্রা কোশ্চেন থাকতেছে না, অপশনাল কোশ্চেন থাকবে না, সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে লাগবে। আর যারা যারা 12-এর পর কলেজে উঠলি, কলেজে এখন গ্র্যাজুয়েশন নিয়ে পড়াশোনা করবে, বা হচ্ছে তোরা ব্যাচেলর নিয়ে পড়াশোনা করতেছিস, যারা যেটা নিয়ে পড়াশোনা কর তাদের ক্ষেত্রে বলা আছে এখানে কি বলা আছে যে 3 আওয়ার্স এক্সামিনেশন হবে। ওকে, ফুল মার্কস 100 হবে, আর ডিস্ট্রিবিউশন দুইভাবে হচ্ছে। এক নাম্বার কি বলা আছে, সেকশন এ তে থাকতেছে 75 মার্কস কোশ্চেন ফ্রম 3 সাবজেক্ট আউট অফ 4 সাবজেক্ট। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড বায়োলজি, এটা থেকে 3টে সাবজেক্টে তোদের অ্যান্সার করতে লাগছে, আর টু বি অ্যান্সার্ড। ওকে, 3টের মধ্যে, ওকে, 4টার মধ্যে 3টে সাবজেক্টের অ্যান্সার করতে লাগবে। ফ্রম ইচ সাবজেক্ট অ্যান্সার 5 কোশ্চেন আউট অফ 8 গিভেন কোশ্চেন ইজ ক্যারিং 5 মার্কস। 8টা কোশ্চেন এখানে অপশন পাচ্ছিস, 8টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন অ্যান্সার করতে লাগবে। এবং সেকশন বিতে কি থাকবে, 25 মার্কসের কোশ্চেন থাকবে। সেকশন
কোশ্চেন ফ্রম ওয়ান সাবজেক্ট আউট অফ 4 সাবজেক্ট। ওকে, এই 4 চারটা সাবজেক্টের মধ্যে থেকে একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্টে তোর কোশ্চেন করতে লাগবে অ্যান্ড অ্যান্সার ওয়ান কোশ্চেন আউট অফ 4 কোশ্চেন। ওকে, বুঝতেই পারছে। সিলেবাস কি থাকবে দেখ, 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন যে সিলেবাস সেটাই থাকবে। সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স, যারা ক্লাস 10 থেকে 11-এ উঠলি তাদের জন্য। এবং যারা যারা এখন 12-এর পর গ্র্যাজুয়েশনে উঠলি তাদের জন্য দেখ 12 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন হবে। তার জন্য সাবজেক্ট কি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড বায়োলজি। কোশ্চেন্স ফ্রম এনি 3 সাবজেক্ট আর টু বি অ্যান্সার্ড। ওকে, তোদের এই চারটারে কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো 3টা থেকে তুই অ্যান্সার করবি। এবার কত টাকা পাবি এগুলো তো বলেই দিলাম, ঠিক আছে, সমস্ত কিছু এখান থেকে দেখে নিবি। তারপরে একাডেমিক বেনিফিটস কি কি বলা আছে এখানে বলছে, অল সিলেক্টেড স্কলারশিপ শ্যাল গেট দ্য স্কলারশিপ সার্টিফিকেট। ওকে, এক্সপোজার অফ দ্য সেমিনার, ওয়ার্কশপ, সাইন্টিফিক, এখানে সেমিনার টেমিনার হবে, সেগুলাই কিন্তু চান্স পাবি। এবং যারা যারা ক্লাস 12-এর পরে স্টুডেন্ট আছিস তাদের জন্য এখানে কি বলা আছে, অল সিলেক্টেড স্কলার আর গেট দ্য স্কলারশিপ সার্টিফিকেট। তোরা স্কলারশিপ সার্টিফিকেট প্লাস স্কলারশিপ পাচ্ছিস, সঙ্গে সঙ্গে টপ 10 বয়েজ অ্যান্ড টপ 10 গার্ল র্যাঙ্কড ইন দিস এক্সামিনেশন শ্যাল বি অ্যাওয়ার্ডেড উইথ ল্যাপটপ। ওকে, তার মানে 20 জন ল্যাপটপ পাচ্ছিস। আমি যেটা বলছিলাম শুধু 10 জন, কিন্তু ওইটা না। দেখ তাহলে 20 জন পাচ্ছিস, টপ 10 গার্লস এবং টপ 10 ওকে বয়েস। তাছাড়াও যে বিভিন্ন বিভিন্ন ওয়ার্কশপগুলোয় তোরা চান্স পাবি। ওকে, সো এই এক্সামিনেশনের জন্য তোদের কি করতে লাগবে, এখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে লাগবে। এখানে দেখ, এখানে দেখতেই পাবি যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। সো তোরা এখানে গিয়ে কি করতে পারিস, ফর্ম ফিল আপ করতে পারিস। এবং ফর্ম ফিল আপের জন্য যে জিনিসগুলো তোদের খেয়াল রাখতে লাগবে ওগুলো একবার দেখে নিবি। ওকে, এখান থেকে ফর্ম ফিল আপ তারা করে নিবি এই ওয়েবসাইটেতে। তোরা ক্যাফেতে গিয়ে বললেই হয়ে যাবে, স্কলারশিপে ফর্ম ফিল আপ তোদের করেই দিবে। ওকে, আর ফর্ম ফিল আপ করার আগে এই জিনিসগুলো লাগবে, মনে রাখিস, স্ক্যান কপি অফ মার্কশিট অফ দ্য 10 স্ট্যান্ডার্ড। আর যারা যারা 12-এর পর করবি তাদের হচ্ছে 12-এর মার্কশিট লাগবে। তো এখান থেকে তোরা একবার করে কি হচ্ছে সমস্ত কিছু দেখে নিস, কার কার ক্ষেত্রে কোনটা দরকার পড়বে। ওকে, যার যেটা দরকার পড়বে সেটা তোরা একবার হচ্ছে দেখে নিবি। ক্লিয়ার আছে? সো যেটা দরকার পড়ে তোরা ওইটা দেখে নে, ওটা হচ্ছে তারপরে হচ্ছে সমস্ত কিছু কর। চলো, তাহলে এইটার আমার এই অবধি ছিল। আর এমন যে কোনো স্কলারশিপের খবর পাওয়ার জন্য তোরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। আর এটা যদি হেল্প হয় তাহলে তোদের বন্ধুদের সঙ্গে শেয়ার কর। যদি কেউ নাম্বার কমও পেয়ে থাকিস, কিন্তু তোর কোনো বন্ধু যদি বেশি নাম্বার পাইছে, 75%-এর উপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল করতে পারছে, তাকে ভিডিওটা অবশ্যই মেনশন কর, তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার কর, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবি। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট কর। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।